তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তুমি আজকের দিনে না খেয়ে যাবে না। 5 স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে খাবার আনানো হয়েছে। অবিনাশ আর কোনোদিনও এ বাড়িতে ঢুকবে না ভাবি, কোনোদিনও না ভাবি। আমি খুব ভালো করে রিয়েলি। হাজি কংগ্রাচুলেশন। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। জানিস ভাবছি আজই ব্যারিস্টার বৈতিশনকে ফোন করে রিকোয়েস্ট করবো যাতে উনি তোকে ওনার জুনিয়র করে। কিন্তু তোর ওই ফ্রেন্ড ফিলোসফার তাকে ইনফর্ম করলি না? কি? ওই রে আদর্শবান জিনিয়াস ফ্রেন্ড, কি জানো না? অবিনাশ? হ্যাঁ অবিনাশ। আরে তাকে তো খবরটা দেওয়া দরকার। আমি এক্ষুনি যাবো বাপি। কি বাড়ি খালি হাতে সুসংবাদ বই নিয়ে যাবো কি করে? মিষ্টি নিয়ে যেতে হবে না? ও শিওর শিওর। দাঁড়া, খুচরো টাকা থাকলে। আরে আছে রে। হ্যাপি। থ্যাংক ইউ বাপি। মৈত্রীকে খবরটা দেওয়া দরকার। দেখি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কেন? আমার পছন্দ নয় বিপাশা অবিনাশের সঙ্গে মেলামেশা করুক। তোকে বারণ করো। ও আমার কথা শুনবে না, আর তোমার আদর পেয়ে পেয়ে ও এমন হয়েছে। আমার আদর পেয়ে পেয়ে তো এমএ পাস করলো, ল পাস করলো, অমানুষ তো হলো না। ও তার মানে তুমি ওকে কিচ্ছু বলবে না? ও ভুল করলেও তুমি তাও? না, আমি কিচ্ছু বলবো না, কারণ ব্যক্তি স্বাধীনতা আমি হাত দেবো না। দেখো, আমার মেয়ের বিচার বুদ্ধি সম্বন্ধে তোমার তো আস্থা না থাকতেও পারে, কিন্তু আমার আস্থা আছে। তাই বলে একটা গরিব বেকার ছেলে? গরিবরা কি মানুষ নয় দিদা? দেখো, ছেলেটা একটা আদর্শ বোধ আছে, সে কিছু করতে চায়, তার দয়া মায়া কৃপা না নিয়েও সে নিজের পায়ে দাঁড়াতে চায়। তুমি জানো আমার অফার করা চাকরিটা সে রিফিউজ করেছে কেন? মামন তোমায় কিছু বলেনি? ছেলেটির সম্বন্ধে আমার কৌতূহল আছে, আমি ছেলেটির সঙ্গে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু মিট হিম। তুমি কি অবিনাশের বাড়িতে যাবে? না, আমি ওদের বাড়ি যেতে যাবো কেন? আমি ছেলেটিকে আমার বাড়িতে নিমন্ত্রণ করবো। যত সব। হ্যালো, হ্যাঁ আমি ব্যানার্জি কথা বলছি। এই ও তুমি? তাই এত দেরি করলে কেন? আমি কখন থেকে এসে তোমার জন্য বসে আছি। তাই তো জরুরি তলব কিসের? তোমার নামে একটা মামলা দায় করা হয়েছে, তোমাকে কোর্টে হাজির হতে হবে। ম্যাডাম, আপনি তাহলে আমার হয়ে ওকালতি করবেন? লড়তে পারি। কি ফিস দেবে বলো? যা চাইবেন। তাই ঠিক আছে, তাহলে মিস্টার অবিনাশ দত্ত আগামী 26শে এপ্রিল আমার বাবার কোর্টে, মানে আমাদের বাড়িতে আপনাকে হাজির হতে হবে। ও তাহলে জজ আপনার বাবা? তবে ভয় পাওয়ার কিছু নেই, জজটা খুব ভালো। তবে তোমার অপোনেন্ট পার্টি খুব স্ট্রং, মানে আমার মা। ওরে বাবা, তাহলে আমি যাচ্ছি না। আরে সওয়াল জবাব তো সব আমি করব, তুমি শুধু বসে বসে খাবে আর দেখবে। খাবো? কি খাবো? আগামী রবিবার রাতে আমার ল পরীক্ষায় পাশ করার আনন্দে আমার বাবা একটা পার্টি দিচ্ছে, তোমাকে বিশেষভাবে যেতে বলেছে। ও আচ্ছা। কি ভয় পেয়ে গেলে নাকি? ভয়? ভয় অবিনাশ তো কোনোদিন পায় না। তাই? ভয় পাওয়ায় বাবা। আপনার ফিজ ম্যাডাম? কি? বাদাম। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। থ্যাংক ইউ। আসলে আমার একটু তাড়া আছে, হ্যাঁ। বেশিক্ষণ বসতে পারবো। আচ্ছা আচ্ছা। বিপাশা কোথায়? বিপাশা তো বাড়ির ভেতরে আছে। ও। আসুন, চলো। please come. হ্যালো মিস সেন, সো নাইস টু সি Thank ইউ। you. ভালো আছেন? হ্যাঁ। আসুন, আপনি ভালো Please, আছেন তো? please. বসুন। তা বিপাশাকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওকে ডাকুন। নিশ্চয়। বিপাশা, বিপাশা। কখন এলেন আন্টি? এই মাত্র। আজকের দিনে আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ। এই বইটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার একটু কথা বলুন মিস সেন, আমি আসছি। হ্যাঁ, ওকে। আরে আরে ডক্টর বোস, Sorry আপনি for my আসবেন late যদি ভাবতে arrival. পারিনি। একটা কাজে এমন আটকে পড়েছিলাম, আপনি এসেছেন, আমি ভীষণ খুশি। মামন, মামন, দেখো বিপাশা কে এসছেন। গুড ইভিনিং আঙ্কেল। ভেরি গুড ইভিনিং, এসো।
তোমার সাফল্যের জন্য ছোট্ট একটা পুরস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও এনজয় ইয়োরসেলফ। কেমন আছেন? মিসেস সেন, এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ডক্টর হরিহর বোস। নমস্কার। নমস্কার। আমার সুবানু তাই বিশিষ্ট বৈজ্ঞানিক। আর সংসারে তো আপন বলতে কেউ নেই, তাই বিপাশাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আর এই হচ্ছেন মঞ্জু সেন, আমার অফিসের লিগাল ম্যাটার্স দেখাশোনা করেন। আরে বিপাশা তো ওরই আন্ডারে প্র্যাকটিস করছে। হাই অবি। তোমার সাফল্যে আমার অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। Welcome. এসো। চলো। বিপাশা, আমাদের গভর্নরের স্ত্রী, লায়ন্স ক্লাবের গভর্নরের স্ত্রী মিসেস খেতান এসেছেন। তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, চল। হ্যাঁ অবিনাশ, খুব ভালো হয়েছে তুমি এসেছো। বসো বাবা, আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও হ্যাঁ অবিনাশ, তুমি কিন্তু চলে যেও না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আচ্ছা। খুব জরুরি। আয়। দেখি অবিনাশ, তুমি একা দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এমনি। তোমার হাতে কিছু নেই কেন? কি নেবে বলো? স্কচ, জেন অর এনি আদার ড্রিঙ্ক? না, আমার ড্রিঙ্ক চলে না। কেন? ওটা অভ্যেস করার মতো যোগ্যতা এখনো অর্জন করিনি, তাই। তা তুমি করোটা কি? ওই কটা প্রাইভেট টিউশনি। ভালো, মাস্টারি করো। ভালো, ভালো। তুমি এসো আমার সঙ্গে। এসো, এসো। 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 কি দেখছো কি? না, এই ঝাড়বাতিটা দেখছি। এই ঝাড়বাতিটা বিপাশার বাবা মেয়ের জন্য বেলজিয়াম থেকে এনেছেন। বিদেশে? এসো। মামন, কাকে খুঁজছো? অবিনাশ কোথায় গেল বাবা? তাহলে এখানে তো ছিল। হ্যাঁ, এখানেই তো ছিল। আমি ওখানে মিসেস খৈতানের সঙ্গে কথা বলতে গেছি, এসে দেখছি নেই। কি রে, কি হলো? অবি কোথায় গেল বলতো? মা, অবিকে তো মাসিমা ওপরে নিয়ে গেলেন। মামন, অবিনাশকে বলবে যে আমার আমার সাথে দেখা করে যেতে, অনেক কথা আছে। মনে থাকবে? That's like a good girl. তোমার স্ট্যাটাসটা কি? তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথার জালে ফুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। শোনো, তুমি আজকের দিনে না খেয়ে যাবে না। 5 স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে খাবার আনানো হয়েছে। তুমি কোনোদিন খাওনি, কখনো দেখো? ওয়েল, বিস্কিট খাবে? তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না, সে কথা কি তুমি জানো? মিস্টার ব্যানার্জি, এলেছি। অবিনাশ মামনের বন্ধু, এবার এতে সাকসেস পেয়েছে ইন ইকোনমিক্স। অবিনাশ দত্ত? দত্ত, হ্যাঁ দত্ত। আপনি কি ছিলেন নাকি?
এবার ইউনিভার্সিটির কনভোকেশনে আমি চিফ গেস্ট ছিলাম। ওই অবিনাশ MS সার্টিফিকেটটা ছুঁড়ে দিয়ে বলেছিল, এই সার্টিফিকেটটা কি চাকরির গ্যারান্টি দিতে পারে? কেউ কোনো উত্তর দিতে পারেনি। ছেলেটি ফ্রাস্ট্রেটেড। ও নো নো, হি ইজ এ জিনিয়াস, হি ইজ সো ডিফারেন্ট। কিরে বিপাশা, গান গাইবে চল। আরে বিপাশা, গেস্টরা সব বসে আছে, কথা বলবি আয়। মিস্টার ব্যানার্জি, শি ইজ শকড। আমি আজ আসি, আমার সঙ্গে অনেক টাকা রয়েছে, ল্যাবরেটরির ইনস্টলমেন্টটা দিতে হবে। আপনি কিছু খেয়ে যাবেন না? আরেকদিন আসবো, থ্যাংক ইউ। মামন, বাপি, অবিনাশ আর কোনোদিনও এ বাড়িতে ঢুকবে না বাপি, কোনোদিনও না। মা এইভাবে আমার সুখটাকে কেন কেড়ে নিল বলো তো? আমি কি অপরাধ করেছি কোনো বাপি? অপরাধ করেনি, কিচ্ছু অপরাধ করেনি। আমি বলছি অবিনাশকে আমি নিজে বাড়িতে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি মা। কি হলো মা? কি মামা? তোমার স্ট্যাটাসটা কি? তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথার জালে ভুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না, সে কথা কি তুমি জানো? কে কে তোমরা এরা কি করছো? এ কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ছেড়ে দাও। হেল্প, হেল্প, হেল্প। এই নিন আপনার ব্রিফকেস। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, তার আর দরকার হবে না। আচ্ছা অবিনাশ, তুমি ওকে চিনতে পারছো? না তো। হ্যাঁ?
আমি সব জানি, আমি সব দেখেছি। তোমার কোনো অ্যাম্বিশন নেই? আছে, আমি অনেক অনেক উঁচুতে উঠতে চাই। হ্যাঁ, তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে, কিন্তু চাকরি করে তো তার সম্ভব নয়। তোমাকে ব্যবসা করতে হবে। কিন্তু ব্যবসা করতে অনেক টাকা লাগে, আমার তো নেই। তুমি ওই জায়গাটা যেটা নিয়ে ওতে 4 লাখ টাকা আছে। 4 লাখ? তুমি ওটা না। না, আমি কারো দান নিই না। না না, দান মেও না। শোনো অবিনাশ, তুমি ভাও না আমি তোমার দাদা, আমি ছোট ভাইকে টাকাটা দিচ্ছি। তুমি নাও অবিনাশ। ওই গুন্ডারা তো লুটপাট করে নিত। তুমি নাও অবিনাশ, তুমি নাও অবিনাশ, তোমার টাকাটা প্রয়োজন। দাদা, দাদা, সব শেষ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।